প্রিয় দুষ্ট মিষ্টি বন্ধুরা, আমার কেমন আছো সবাই? বন্ধুরা, আমার বাবার সাথে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ঘটনাটি শোনার জন্য রেডি তো? বন্ধুরা, এটা কোনো বানানো গল্প নয়। এটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে যে এটা কি করে হতে পারে। যাই হোক বন্ধুরা, আমার বাবা ছিল অন্য রকমের একটা মানুষ, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখন মূল কথায় আসি। প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম রাজিয়া। আমি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের গ্রামের অন্যান্য মেয়েদের তুলনায় আমি একটু বেশি সুন্দর ও ফর্সা। দেখতে অনেক ভালো লাগে সবার। আমার বয়স 17 বছর। আমার হাইট 4 ফিট 7। আমরা চট্টগ্রামে থাকি, ফ্ল্যাট বাসা। ও আরেকটা কথা, আমি ও আমার বাবা একসাথে থাকি। আমার আম্মু অনেক আগেই মারা গিয়েছে। তো বন্ধুরা, এখন আমার বাবার পরিচয়টা দিয়ে নিই। আমার বাবা দেখতে অনেক সুন্দর ও স্মার্ট। আমার অনেক পছন্দ হতো ওনাকে, কিন্তু কখনোই বলতে পারতাম না। আমার মা মারা যাবার পর আমার বাবা আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। অনেক আদর যত্নে লালন করে বড় করে তুলেছে। তাই বাবাকে আমি অনেক ভালোবাসি। বাবাও আমাকে অনেক ভালোবাসে। আমার বাবা একটি প্রাইমারি স্কুলের টিচার। 15 বছর হয় ওখানে চাকরি করছে। তো বন্ধুরা, চলুন মূল ঘটনায় যাওয়া যাক। একদিন আমি পাশের বাড়ির বান্ধবীর সাথে খেলতে গিয়েছি। হঠাৎ বাবা বাড়িতে চলে আসে, কিন্তু আমি টেরই পাইনি। আমাদের ঘরের ভিতরেই অ্যাটাচ বাথরুম ছিল। বাবা ওটার ভেতরে গোসল করতে গিয়েছে। বাড়িতে আসার পর বাথরুমে পানির আওয়াজে বুঝতে পারি বাবা গোসল করছে। আরেকটা কথা বন্ধুরা, আমাদের বাসায় একজন কাজের লোক ছিল, ওর নাম ছিল শর্মিলা। বাবা শর্মিলাকে বলল, এই শর্মিলা, গামছাটা নিয়ে আসো তো। আমি তো লুকিয়ে আছি বাথরুমের সামনে। শর্মিলা আন্টি গামছা নিয়ে আসতেছে। আন্টি বাবাকে গামছাটা দিবে, অমনি মুহূর্তেই আমি আন্টিকে বললাম যে আমার কাছে গামছাটা দাও, আমি বাবাকে দিয়ে দিচ্ছি। শর্মিলা আন্টি সরল মনে আমার কাছে গামছাটি দিয়ে দিল। আমি যখন গামছাটি বাবাকে দিতে যাব, অমনি গামছাটি একটানে আমাকে সহ নিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে ঢুকে দেখি বাবা স্নান করতেছে। এরপর বাবা আমাকে পিছন থেকে দেখে বলল, জানিস মালা, তোকে না আজকে খুব সুন্দর লাগছে। তুই যে এত সুন্দর করে সাজতে জানিস, আমি তো আগে জানি না। এরপর বাবা বলল, আচ্ছা মালা, আজকে তুই কাপড় খুলবি, দেখবো তোকে কেমন সুন্দর দেখা যায়। যাই হোক বন্ধুরা, এরপর বাবা স্নান শেষে রান্নাঘরে গেল এবং বলল, আমার মালা তো সব কিছুই রান্না করে রেডি করে রেখেছে। বাবা বলল, আজকে মালাকে কে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, ভাতও মাখতেছি, কিন্তু ভাতও খাইতে পারতেছি না। আমার মেয়েটা যে এত সুন্দর করে সাজছে, দেখতে একদম আকাশের পরীর মতো লাগছে। আমি খাচ্ছি আর মালাকেও বললাম, তুইও খা। মালা বলল, বাবা তুমি এখন খাও, আমি পরে খাবো। আমার আজ খাইতে ইচ্ছা করছে না। কিছুক্ষণ পর আমি এমন অভিনয় করলাম যে মনে হয় আমার অনেক জ্বর আসছে। মালাকে বললাম, মা আমার কপালে হাত দিয়ে দেখতো। মালা বলল, কেন বাবা, কি হয়েছে? দেখতো মা, আমার যেন কেমন কেমন লাগছে। বাবার কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর আসছে। আমি তাড়াতাড়ি করে জলপট্টি দিয়ে দিলাম। এরপর বাবা বলল, তোর মা ও আমাকে এভাবেই জলপট্টি দিয়ে দিত। মনে হচ্ছে তোর মায়ের হাত দিয়েই আমাকে কেউ জলপট্টি দিয়ে দিচ্ছে। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি এখন ঘুমাও। পরে হয়তো আমার বাবা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আমি ও বাবাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারিনি। বাবা পরের দিন স্কুলে যাবে। আমি বললাম, বাবা তোমার তো শরীর ভালো না, তুমি বরং আজকে স্কুলে যেও না। পরে যদি আরো জ্বর আসে তাহলে সমস্যা হয়ে যাবে। এরপর বাবা বলল, আচ্ছা তুই বলছিস তাই, যাচ্ছি না। এরপর হঠাৎ একদিন বাবা বলল, মালা শোনো মা, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, বলো বাবা। বাবা আমাকে জিজ্ঞেস করলো, তোর কি কোনো ছেলে পছন্দ হয়? আমি বললাম, হ্যাঁ বাবা, আমার তো তোমাকে অনেক পছন্দ হয়। এছাড়া অন্য কোনো ছেলেকেই আমার আর ভালো লাগে না। মা মারা যাবার পর থেকে তোমার প্রতি আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওর পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এক রাতে আমি ঘুমিয়েছিলাম। নিস্তব্ধতায় হঠাৎ করেই আমার কানে বাজল এক করুণ চিৎকার। সেই চিৎকার আমার সমস্ত অনুভূতিকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। আমি বিছানা থেকে তাড়াতাড়ি উঠে মা বাবার ঘরের দিকে দৌড়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পেলাম মায়ের করুণ কণ্ঠ, ও বাবা গো, আর পারছি না, ফেটে গেল, ছেড়ে দাও। ভেতরটা যেন ছিঁড়ে গেল আমার। মা বাবার ঘরের দরজা বন্ধ ছিল, তাই তাড়াতাড়ি করে জানালার দিকে দৌড়ে গেলাম। জানালার কাচের ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি এক ভয়াবহ দৃশ্য। বাবা মায়ের উপরে ঝুঁকে আছে। মায়ের মুখমণ্ডলে বিষণ্ণতার ছাপ স্পষ্ট।
মায়ের চোখে অসহ্য যন্ত্রণা, বাবার মুখে কঠিনতার ছাপ, যেন কোনো কঠিন সিদ্ধান্তে পা বাড়িয়েছেন তিনি। রাতটা ভয়েই কাটল। সকালে উঠে দেখি মা উঠেছেন, কিন্তু তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। মাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি সারা রাত ঘুমাননি। মা গোসল করতে গিয়ে অনেক দেরি করলেন। এরপর গোসল করে এসে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা গতকাল রাতে কি হয়েছিল? মা শুধু বলল, কিছু না, তুই এগুলো নিয়ে মাথা ঘামাস না। কিন্তু আমি তো জানি কিছু একটা তো ঘটেছেই, যেটা মা বলতে চাইছেন না। মায়ের কণ্ঠের বিষণ্ণতা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি ঠিক করলাম যেভাবেই হোক মায়ের কাছ থেকে সত্যটা জানতে হবে। আমি খুঁজতে শুরু করলাম সেই রাতের সত্য। মায়ের কাছ থেকে কোনো কিছু জানতে না পেরে আমি বাবার কাছে গেলাম। বাবাও কিছু বললেন না, তার মুখে শুধু বিষণ্ণতার ছাপ। সন্ধ্যাবেলায় আমি সবাইকে খেয়াল করছিলাম। রান্নাঘরে মা চুপচাপ রান্না করছে, আর বাবা বসার ঘরে বসে নিউজ পেপার পড়ছে। আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম, আলমারিতে আলমারি দেখতে লাগলাম। সেখানে একটি পুরনো ডায়েরি খুঁজে পেলাম। ডায়েরি খুলতেই দেখি মায়ের হাতের লেখা। প্রতিটি পাতায় ছিল মায়ের জীবনের গল্প, ছিল মায়ের স্মৃতি। এক পৃষ্ঠা পড়লাম, আজ সেই দিনটি আমার জন্য এক ভয়াবহ দিন। বাবার রাগ যখন চরমে পৌঁছায় তখন তিনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আমার জীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। আমার চোখে জল চলে এলো। মা এত কষ্টে আছে, আর আমি কিছুই জানি না। ডায়েরি পড়া শেষে আমি মায়ের দিকে নতুন করে তাকালাম। মায়ের প্রতি আরও শ্রদ্ধা বেড়ে গেল। মা এত কষ্ট সহ্য করে আমাদের জন্য সবকিছু করছে, কিন্তু বাবার এমন আচরণ আমাকে ভাবিয়ে তুলল। আমি ঠিক করলাম মাকে আর এমন কষ্ট পেতে দিব না। রাতের খাবার শেষে মা যখন নিজের ঘরে যাচ্ছিলেন, তখন মাকে আমি হাত ধরে বললাম, মা আমি জানি তুমি অনেক কষ্টে আছো, আমি তোমার পাশে আছি মা, তুমি এখন থেকে একা নও। আমার কথা শুনে মায়ের চোখে জল চলে এলো। মা আমাকে বুকে টেনে নিলেন। পরের দিন থেকে আমি মায়ের সাথে বেশি করে সময় কাটাতে লাগলাম। মাকে খুশি করার জন্য আমি অনেক কিছু করতাম। বাবা মায়ের মধ্যে ঝগড়া হলে আমি মাঝখান থেকে ঢুকে যেতাম। ধীরে ধীরে মায়ের মুখে হাসি ফিরিয়ে আনতে পেরেছি। মাস কয়েক পরে মা আবারও তার নিজের পুরনো রূপে ফিরে আসলেন। মা যেন আবারও জীবন্ত হয়ে উঠলেন। আমি বুঝলাম আমাদের ছোট ছোট ভালোবাসা প্রকাশ মায়ের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। জীবনে এরকম অনেক রাত আসে যখন আমাদের প্রিয়জনরা অনেক কষ্টে থাকে, কিন্তু ঠিক তখনই আমাদের ছোট ছোট ভালোবাসা প্রকাশ তাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। মা আর বাবা আবার নতুন করে জীবন শুরু করলো, তাদের মধ্যেও ভালোবাসার মধুর সূচনা সৃষ্টি হলো। আমি শিখতে পারলাম জীবনে আপনজনদের পাশে প্রতিটি মুহূর্তেই থাকা খুব জরুরি, খুব জরুরি। এই গল্পটি আমার জীবনের এক অনন্য শিক্ষা। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।